ওষুধ ছাড়াই সহবাসে দ্রুত বীর্যপাতের মাধ্যমে কিভাবে স্ত্রীকে সুখ দেওয়া যায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। সবারই একই প্রশ্ন থাকে সব পুরুষ ভাই বোনদের, যে কিভাবে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যায় এবং স্ত্রীকে স্বামীকে সুখ দেওয়া যায়। ঠিক এমনই একটা প্রশ্ন আজ কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন। প্রশ্ন করেছেন, ম্যাডাম, ওষুধ ছাড়াই সহবাসে দ্রুত বীর্যপাতের মাধ্যমে কিভাবে স্ত্রীকে সুখ দেওয়া যায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে স্বামী কিন্তু, অনেকে বলে যে স্বামী সহবাসের সময় কিছু চায় না, কিভাবে তার সুখটা হলেই হলো, সহবাস করে চলে যায়। কিন্তু না, দেখেন সব স্বামীরাই কিন্তু চায় যে স্বামী স্ত্রী দুজন একসঙ্গে সুখ অনুভব করুক সহবাসের সময়, এবং একই সঙ্গে বীর্যপাত হোক। বীর্যপাত হওয়ার মাধ্যমে দুজন সুখ অনুভব করুক, এটা সব পার্টনারাই কিন্তু চেয়ে থাকে। কারণ একতরফা কখনো সুখ আসে না। যখন আপনার পার্টনারের সুখ হবে তখন কিন্তু আপনার ভিতরে আলাদা একটা ফিলিংস আসবে। তা আমি এখন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকার জন্য অনেকে কি করে, বাজার থেকে মানে লুকিয়ে ফার্মেসি থেকে একটা ওয়ান টাইম ট্যাবলেট কিনে নিয়ে আসে, যে এটা খেয়ে দীর্ঘ সময় স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত থাকবো এবং স্ত্রীকে সুখ দেবো, নিজেও সুখ নেব। কিন্তু অন টাইম কি করে, অন টাইম আপনার কিডনি ইফেক্ট করবে, জোরপূর্বক আপনাকে কিন্তু সহবাসের ইচ্ছা বাড়িয়ে দিচ্ছে, সময়টা বাড়িয়ে দিচ্ছে, বীর্যপাত আটকিয়ে রাখছে। তাহলে অন টাইম আপনার কিডনি নষ্ট করবে, একটা সময় অন টাইমে কাজ হবে না, একটা সময় কোনো চিকিৎসাতেও কাজ হবে না। সেহেতু অন টাইম ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে কিছু পদ্ধতি আছে, কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো ফলো করলেই কিন্তু সহবাসে দীর্ঘ সময় লিপ্ত থাকা যাবে এবং স্ত্রীকে সুখ দেওয়া যাবে। সব স্ত্রীরাই চায় যে তার স্বামী সহবাসের সময় তাকে পর্যাপ্ত পরিমাণ আদর করুক, অর্থাৎ ফোরপ্লে করুক। তো আপনি যখন সহবাসে লিপ্ত হবেন, আপনি মনে করছেন যে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায়, সেক্ষেত্রে আপনি প্রথমে স্ত্রীর কাছে গিয়ে সহবাসে লিপ্ত হতে চাইবেন না। এটাতে কি হবে, আপনার ইচ্ছাটা কিন্তু আছে, স্ত্রীর কিন্তু ইচ্ছা নেই। তখন আপনি সহবাসে গেলে 2-1 মিনিটের ভিতরে, 30-40 সেকেন্ডের ভিতরে আপনার বীর্যপাত হয়ে যাবে। আপনার যখন বীর্যপাত হবে তখন কিন্তু আপনার স্ত্রীর ভিতরে উত্তেজনা আসা শুরু করবে, আর তখনই কিন্তু আপনার বীর্যপাত হয়ে গেল, স্ত্রী কিন্তু কিছুই হলো না। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি একটু টেকনিক অবলম্বন করবেন। আসলে এটা টেকনিক না, এটাই আসলে নিয়ম, যে সহবাসের পূর্বে অন্তত মহিলাদের 10 থেকে 15 মিনিট ফোরপ্লে করতে হবে। কোনো মেয়েদের দেখা যায় 10 থেকে 15 মিনিট সেক্স উত্তেজনা চলে আসে, আবার কোনো মেয়েদের দেখা যায় যে 30 থেকে 35 মিনিট ফোরপ্লে করার পর যৌন উত্তেজনা আসে, অর্থাৎ অর্গাজম হয়। সেক্ষেত্রে আপনি স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করবেন, আদর করবেন, দেখবেন আপনার স্ত্রী অর্গাজম হবে, অর্থাৎ সেক্স করার উত্তেজনা তার ভিতরে চলে আসবে। আর অর্গাজম হলে তার কামড়া চলে আসবে, জায়গাটা পিছিল হয়ে যাবে। এভাবে যদি 10-15 মিনিট আপনি আপনার স্ত্রীকে ফোরপ্লে করতে থাকেন এবং আপনার স্ত্রী আপনাকে ফোরপ্লে করবে প্রয়োজন অনুসারে, তো সেক্ষেত্রে যদি মনে করেন যে আপনারটা আগে বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি প্রয়োজনে একতরফাভাবে স্ত্রীকে ফোরপ্লে করবেন। ফোরপ্লে করলে তার ভিতর অর্গাজম হবে। এভাবে যদি বারবার ফোরপ্লে করেন, দেখা গেল যে ভিতরে প্রবেশ করার আগেই 10-15 মিনিট ফোরপ্লে করলে আপনার স্ত্রীর 3-4 বার অর্গাজম হয়ে গেল। সে সহবাসের জায়গায় যাওয়ার জন্য একদম মানে আগ্রহ প্রকাশ করবে। আপনি তখন টেকনিক অবলম্বন করে আবার তাকে ফোরপ্লেতে লিপ্ত করবেন। আর ফোরপ্লেতে সব থেকে বেশি সেন্সিটিভ জায়গা হলো ক্লাইটোরিস। আপনি নারিকেলের তেল অথবা অলিভ অয়েল তেল হাতে নিয়েও জায়গাটা স্পর্শ করতে পারবেন, তাহলে তার ভিতরে আরও বেশি উত্তেজনা আসবে। এভাবে 10-15-20 মিনিট তাকে উত্তেজিত করে আপনি যখন সহবাসে যাবেন,
তখন কিন্তু ফোরফিলে তাকে রানিং রাখবেন। তাহলে দেখবেন যে আপনার বীর্যপাত হওয়ার আগে আপনার স্ত্রীর বীর্যপাত, কারণ সহবাসে যাওয়ার পূর্বে তার কয়েকবার অর্গাজম হয়ে গেছে, সহবাসে যেও অর্গাজম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি ফোরফিলে রানিং রেখে সহবাস করলে আপনার আগে আপনার স্ত্রী কিন্তু বীর্যপাত হয়ে যাবে। তাহলে এখানে আপনি ফোরফিলে সহ ভিতরে ইন করা সহ একটু সময় নিয়ে স্ত্রীকে সুখ দিতে পারছেন এবং আপনিও লাস্টে যে বীর্যপাত করতে পারছেন, আপনিও সুখ পাচ্ছেন, আপনার স্বামী, আপনার স্ত্রী ফোরফিলের সময় অর্গাজম সহ এবং ভিতরে প্রবেশ করানোর পর বীর্যপাত সহ সেও সুখ পাচ্ছে। তাহলে 1 নম্বর টেকনিক অবলম্বন করলেন। এবার 2 নম্বর যে টেকনিকটা সেটা হলো যে আপনি যখন সহবাসে লিপ্ত হবেন ফোরফিলে করার পর, তারপরেও আপনি দেখছেন যে আপনার আগেই বীর্যপাত হয়ে যাচ্ছে, কিন্তু যখন বীর্যপাত হয়ে যাওয়ার উপক্রম হবে তখন কিন্তু আপনি যদি লিঙ্গ বের করে ফেলেন তাহলে কিন্তু ঠেকাতে পারবেন না, ভিতরেই পড়ে যাবে অথবা বাইরে এসে কিন্তু বীর্য বেরিয়ে যাবে। তা আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে থেমে থেমে সহবাস করা। এটাকে স্টার্ট অ্যান্ড স্টপ থেরাপি বলা হয়। স্টার্ট অ্যান্ড স্টপ থেরাপি। আপনি সহবাসে গেলেন, একবার দুবার সঞ্চালন করলেন, আবার আপনি বের করে ফেললেন, বের করে স্ত্রীকে ফোরফিলে করতে থাকবেন, স্ত্রীও বুঝতে পারবে না, স্ত্রী ভাবে যে মনে হয় এরকমই। স্ত্রীকে ফোরফিলে করলেন, একটু স্টপ থাকলেন, আবার ইন করলেন, আবার একবার সঞ্চালন করলেন, মনে হবে যে হয়তো বেরোতে পারে, ঠিক সেই মুহূর্তে আবার আপনি বের করে ফেলবেন স্ত্রীকে। আবার তখন একটু ঠোঁটে চুম্বন দিলেন, কপালে দিলেন, স্ত্রীর মাথার ভিতর চুলে হাত দিলেন, গলায় স্পর্শ করলেন, এভাবে একবার ইন করলেন, বের করে ফেললেন। করলে দেখা যাবে যে আপনি 5-6 মিনিট 10 মিনিট মতো কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারছেন। এটাতে আপনার স্ত্রীও বুঝতে পারলো না, আপনিও তাকে সুখ দিতে পারলেন এবং একই সঙ্গে প্রায় বীর্যপাত হয়ে গেল। এটা 2য় নম্বর। 3য় নম্বর হলো আপনি দেখছেন যে সহবাস অর্গাজম করলে, সহবাসে গেলে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে। তখন আপনি কি করবেন? তখন আপনি জেনে রাখবেন যে আপনার স্ত্রীর যে যোনিপথ, এই যোনিপথটা কিন্তু রাউন্ড থাকে, এইভাবে রাউন্ড মানে ঘুরানো থাকে। নিচে কি থাকে? নিচেই থাকে রেকটাম, মলদ্বার, দুপাশে রান থাকে, দুপাশে রান, আর উপরে প্রসাবের যে জায়গা থাকে তার নিচে উপরে এইখানে জি স্পট একটা জায়গা আছে, জি স্পট জায়গা। এই জায়গাটায় লাগাতার ঘর্ষণ দিলে স্ত্রী কিন্তু বীর্যপাত হয়। অনেক স্বামী যে স্ত্রীর বীর্যপাত হয় এটাই বুঝতে পারে না, আর স্ত্রীর বীর্যপাত কিন্তু প্রসাবের মতো হয়, পানির মতো বের হয়। তো আপনি যখন সহবাসে যাবেন একটু টেকনিক অবলম্বন করে আপনার লিঙ্গটা নিচের দিকে অনেকে নিচের দিকে ধাবিত করে কিন্তু সহবাস করে, ধাবিত না করে এই এই পুরুষাঙ্গটা উপরের দিকে ধাবিত করবেন। কারণ এই উপরের দিকে এখানেই যদি বেটে মেয়ে হয় তাহলে 1.5 থেকে 2 ইঞ্চি ভিতরে থাকে জি স্পট জায়গা, আর যদি লম্বা মেয়ে হয় তো 2 থেকে 2.5 ইঞ্চি ভিতরে জি স্পট জায়গা থাকে। তো আপনি যখন উপরের দিকে ঘর্ষণ দিচ্ছেন তখন কিন্তু আপনার লিঙ্গটা তার জি স্পট জায়গায় ঘর্ষণ লাগবে, তখন কি হবে? আপনার স্ত্রীর দ্রুত বীর্যপাত হয়ে যাবে। ঠিক আছে, এটা টেকনিক অবলম্বন করে। এবং এই টেকনিকটা আপনি কি করতে পারেন, আপনি প্রথমে নিজে সহবাস করলেন, যদি একটু দীর্ঘ সময় চান নিজে সহবাস করলেন, আবার স্ত্রীকে শুয়ে স্ত্রীকে দিয়ে সহবাস করলেন। কারণ যখন মেয়েরা উপরে উঠে সহবাস করে তখন তাদের ঘর্ষণটা কিন্তু জি স্পট জায়গায় লাগে, কারণ লিঙ্গ তখন কিন্তু নিচের দিকে ধাবিত হয় না, তখন লিঙ্গ কিন্তু উপরের দিকে ধাবিত হয়। তাহলে কি হলো, আপনার স্ত্রীকে উপরে দিয়ে আপনি সহবাস করতে পারেন, আবার আপনি নিচে থেকে স্ত্রীকে নিচে রেখে যদি সহবাস করেন তাহলে লিঙ্গটা উপরের দিকে ধাবিত করবেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী সুখ অনুভব করলো। 4 নম্বর যেটা আছে সেটা হলো স্কুইজ টেকনিক অর্থাৎ থেরাপি। স্কুইজ থেরাপি সেটা কি? যখন আপনি দেখছেন যে আপনার বীর্যপাত হয়ে যাওয়ার উপক্রম, তখন আপনি সঙ্গে সঙ্গে কি করবেন? আপনার লিঙ্গটাকে বের করে ফেলবেন। বের করে ফেললে আপনার স্ত্রীকে আগে থেকে আপনি এই টেকনিকটা অবলম্বন করাবেন, আপনার স্ত্রী সঙ্গে সঙ্গে আপনার
পুরুষাঙ্গের যে ফোর স্কিন যে জায়গাটা থেকে, অর্থাৎ যেখানে মুসলমানের দেওয়া হয়, মুসলিমদের, তার উপরে ঠিক এইভাবে এইভাবে চেপে ধরবে, দুইটা আঙুল দিয়ে, উপরে দুইটা আঙুল, নিচে একটা আঙুল দিয়ে এইভাবে চেপে ধরবে। তখন কি হবে, তার যে বীর্যটা উপরে উঠে যাবে। তাহলে ওই সময়ের জন্য বীর্যপাতটা বন্ধ হলো। এরপরে আবার সহবাস করলেন, আবার যদি সেরকম হয় তাহলে আবার বের করলেন, আবার আপনার স্ত্রী এইভাবে চেপে দিল হাত দিয়ে, তখন আবার বীর্যটা উপরে উঠে গেল। এইভাবে কয়েকবার 5-6 মিনিট, যাদের একেবারেই সমস্যা বেশি, যাদের সমস্যা নেই, তারাও যদি আরেকটু সুখ পেতে চান তারাও এই টেকনিক অবলম্বন করতে পারেন। তো এটা হলো স্কুইজ টেকনিক অর্থাৎ থেরাপি। তো এইভাবেই এই থেরাপিটা আপনি কয়েকবার করতে পারেন, এভাবে আপনি 7-8 মিনিট সময় পেয়ে যাবেন। আর এই যে যে টেকনিকগুলো, এই টেকনিকগুলো কিন্তু হুবহু দেশের বাইরে, বিশেষ করে এশিয়া মহাদেশে কিন্তু এগুলো কিন্তু অবলম্বন করে থাকে। তো তাহলে সহবাসের দীর্ঘ সময় লিপ্ত থেকে স্ত্রীকে সুখ দেওয়ার যে 4টি টেকনিক আমি বললাম, এইগুলো আপনারা ফলো করতে পারেন। এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল আপনারা সার্চ দিয়েও দেখতে পারেন যে এই টেকনিকগুলো পাশ্চাত্য অনেক দেশেই কিন্তু অবলম্বন করে থাকে। এই জন্য অন টাইম ওষুধের কোনো প্রয়োজন নেই। যদি যৌন অক্ষমতা হয়ে থাকে তাহলে অবশ্যই সরাসরি আপনারা চিকিৎসা নেবেন। আর চিকিৎসা নেওয়ার আগে যে সমস্যাটা হয়ে থাকে সেটা মোকাবেলা করার জন্য, ফেস করার জন্য আপনারা অন টাইম ওষুধের পরিবর্তে এই 4টা টেকনিক অবলম্বন করতে পারেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।